কলকাতার এক ছোট্ট গলিতে থাকে আরিয়ান। বয়স তার ১৩। তার বাবা রাস্তার পাশে বসে জুতো সেলাই করেন। সবাই যাকে বলে মুচি। অন্যরা হাসাহাসি করত, মুচির ছেলে, ভবিষ্যৎ কি? এরা বড় কী বা হতে পারে? কিন্তু আরিয়ানের নিজের মাথায় ছিল অন্য স্বপ্ন। তার হাতের কাজ ছিল অসাধারণ। ফাটা জুতো এমনভাবে জোড়া লাগাতো যেন নতুন। ফ্রি সময়ে ছোট ছোট জুতো ডিজাইন আঁকতো আর বাবাকে বলতো, একদিন নিজের ব্র্যান্ড বানাবো, আমার নাম লেখা থাকবে জুতোর গায়ে। বাবা হেসে দিতেন, স্বপ্ন দেখো, আর প্রতিদিন সেই স্বপ্নের দিকে এক কদম এগিয়ে চলো। একদিন গলির এক দাদু তার পুরনো জুতো ঠিক করাতে এলেন। আরিয়ান জুতোর শোল দেখে বলল, দাদু, আমি এটা শুধু ঠিক করব না, আপনাকে নতুন বানিয়ে দেব। আর কাজটা সে এমনভাবে করলো যে দাদুর চোখ বড় হয়ে গেল। দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত আর্ট কলেজের অধ্যাপক। তিনি জিজ্ঞেস করলেন, কে শিখিয়েছে তোকে? আরিয়ান মাথা নিচু করে বলল, স্বপ্ন শিখিয়েছে দাদু। দাদু তাকে নিজের বাড়ি ডাকলেন, বললেন, তুই শুধু জুতো ঠিক করিস না, তুই ডিজাইন করিস। এটা একটা ট্যালেন্ট, বুঝলি? এটা হারাবি না। দাদু তাকে নতুন রং, ব্রাশ, স্কেচ বুক দিলেন। আরিয়ান প্রতিদিন নতুন নতুন জুতোর ডিজাইন বানাতে লাগলো। একদিন দাদু তার স্কেচগুলো তুললেন আর সরাসরি নিয়ে গেলেন এক স্থানীয় ডিজাইন প্রদর্শনীতে। ছোট্ট ছেলে, হাতে স্কেচ, চোখে স্বপ্ন, সবাই তাকিয়ে রইল। এক ডিজাইনার জিজ্ঞেস করলেন, এগুলো তুই এঁকেছিস? আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ। তিনি হাসলেন, তোর বয়সে আমি শুধু খেলতাম, তুই ভবিষ্যৎ বদলাতে চলেছিস। এইভাবে আরিয়ানের প্রথম সুযোগ এলো। একটা ছোট্ট ফ্যাশন স্টোর তার ডিজাইন কিনে নিল। তারপর গলি, মহল্লা, স্কুল, সবার মুখে একটাই কথা, মুচির ছেলে আরিয়ান এখন ডিজাইনার। কিছুদিন পর আরিয়ান নিজের হাতে বানানো জুতোর একটা ছোট স্টল দিল এক পাড়ার ফেস্টিভ্যালে। তার স্টলের সামনে লাইন লেগে গেল। লোকেরা জিজ্ঞেস করতে লাগলো, এই ডিজাইন কোথা থেকে শিখলে? আরিয়ান শুধু হেসে বলল, অসম্ভব শব্দটা শুধু অলসদের শব্দ। 2 বছর পর আরিয়ান খুলল নিজের ছোট্ট ব্র্যান্ড, আরি ওয়াক ইয়োর ড্রিম। জুতোর বাক্সে লেখা, স্বপ্নের দামে নয়, পরিশ্রমের দামে বানানো। গলি, শহর, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় আরিয়ান আলোড়ন তুলল। যে লোকেরা একসময় বলতো মুচির ছেলে আর কি হবে, তারা এখন বলে, এই ছেলেটা শহর বদলে দেবে। বাবা সন্ধ্যায় দোকান গুটিয়ে ঘরে এসে জুতোর একটা বাক্স হাতে নিলেন। বাক্সে বড় বড় অক্ষরে লেখা আরি। বাবার চোখ ঝিলিক দিয়ে উঠল। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি গর্বিত তো? বাবা বললেন, গর্ব? আমি তো সবসময় জানতাম, স্বপ্ন সেলাই করতে পারলে ভবিষ্যৎ নিজেই জোড়া লেগে যায়। মনে রেখো, লোকেরা তোমার পরিচয় দিয়ে নয়, তোমার পরিশ্রম দিয়ে গল্প লিখবে। স্বপ্ন বড় হলে নয়, স্বপ্নের জন্য তোমার চেষ্টা বড় হলে তুমি জয় হবেই।